আজকে আমাদের বাসায় পানি ছিল না, তাই চলে গেলাম হোটেলে কালা বোনা দিয়া ভাত খাওয়ার জন্য। তো কালা বোনা অত মজা হয় আমি জানি না, সৌদি আরব যত মজা কালা বোনা পাওয়া যায় তাও খাইছি বাংলাদেশের একটা হোটেলে। তো কত টাকা দেখাইছি, কোন জায়গায় দেখাইছি, কোন শহর থেকে, সম্পূর্ণ এই ভিডিওতে জানাবো। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আশা করি যারা সৌদি প্রবাসী আমার ভিডিও দেখতেছেন, আশা করি আপনারাও ভালো আছেন, এবং যারা বাংলাদেশে দেখতেছেন তারাও আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে আমাদের বাসায় পানি নাই। তো পানি নাই যেহেতু খানা টানা পাকাইতে পারুম না, তো এই জন্য হচ্ছে আজকে হোটেলে খামু। এখন বাজে হচ্ছে 11টা। তো আমরা হচ্ছে 2 তলা একটা হোটেল আছে, বাংলাদেশি হোটেল, এখানে কালা বোনার মাংস পাওয়া যায়, খুব মজা। তো একটা ভিডিও করে এখান থেকে দেখি 2 তলা থেকে যে একবার কমলা হয়েছে বাংলাদেশি। তো আশা করি মোটামুটি ভালোই ব্যবসা করতে পারে, নাহলে তো আর কমলা বেচতো না। মানে কমলার জুস বিক্রি করে, কমলা না সরি, কমলার জুস বানিয়ে বিক্রি করে প্রতি গ্লাস সৌদি আরবে 5 টাকা। তো আশা করি ভালোই। আর একদিকে দেখি যে এখানে কিছু কিছু ভাই দেখেন ফল টল নিয়ে কিছু ব্যবসা করে, যেমন এখানে দেখেন পাকনা পেঁপে এবং হচ্ছে মালটা কলা বিক্রি করে 5 টাকা কেজি হিসাবে। মালটা মনে হয় একটু বেশি হইতে পারে। এটা কিন্তু বাংলাদেশি এক ভাই। তো দেখেন এদিকে আর একটু কিছু দেখাই যে এক ভাই দেখেন আঙ্গুর ফল বিক্রি করতেছে। এই যে আঙ্গুর ফল এক একটা ক্যারেট হচ্ছে 10 টাকা বা 8 টাকায় বিক্রি করে, সব 5 টাকা বিক্রি করে। আর এদিকে যে ভাই কাঁচামরিচ, শসা, বাইগুন এবং হচ্ছে লাউ বিক্রি করে ক্যারেট 8 টাকা 10 টাকা। আর এদিকে দেখেন ভাই খুব ভালো থাক, মাথা টিভিতে নামাজ টামাজ পড়ে এবং হচ্ছে আমের আচার বিক্রি করে 5 টাকা প্লেট আচার। যারা আল কাসিম বুরাইদা বাঙালি মার্কেটে শহর আছেন তারা তো অবশ্যই এগুলো খাইছেন। আর এই হোটেল হচ্ছে 2 তলা বিসমিল্লা হোটেল। তো এটাকে বাংলাদেশি হোটেল, এখানে অনেক কিছু খাবার পাওয়া যায়। তো আজকে হচ্ছে আমরা যেহেতু বাসায় কিছু নাই, মানে খানা টানা পাকাইতে পারবো না, বাসায় পানি নাই, তো আজকে হোটেলে চলে আসলাম কালা বোনা খাওয়ার জন্য। তো কী কী দেয় কী কী খাই সম্পূর্ণ দেখাবো আপনাদেরকে, একটু দেখেন ধৈর্যদের, আশা করি ভালো লাগবে। আর এই হোটেলটা চেনেন নাকি একটু জানেন। হাত দিয়ে কাকার মধ্যে সুন্দর করে লেখা আছে, খুব ভালো। তো অর্ডার দেওয়ার সাথে সাথে প্রথমে যে সালাদ কাঁচামরিচ এগুলো দিছে। তো খাবার আসতে আর 10 মিনিট লাগবে, এরপর আমরা মনে করো শসা খাইতেছি, টাইম পাস করলাম। এবারে দেখি ভাত চলে আসছে, গরম গরম ভাত। এই যে গরম গরম ভাত, এরপর হচ্ছে ভর্তা আর হচ্ছে ভাজি দিছে, চমৎকার। আজকে দুইজনে মিলে খামু, এদের সুফরা বিষয়ে খাওয়ার কিন্তু মজাই অন্যরকম। যারা খান তারা তো জানেনি। তো এই যে দেখেন সুন্দর করে ভাত ছড়াই দিছে। আর হচ্ছে এই যে ভর্তাটা আমার খুব মজা লাগছে, ওর নাকি আবার লিম্বু চিপা খায়, আমি আবার লিম্বু খাইতে পারি না সত্যি কথা। তো খুকন লিম্বুটা খুব পছন্দ করে। আর ওইদিকে এরা আগে তো খানা শুরু করছে। তো দেখেন বাজের ভর্তাটা, আমার কাছে ভর্তাটা বেশি মজা লাগছে, ভর্তাটা দেয়া। ভাতটাকে মাইকা খামু, এগুলা খাওয়ার পর হচ্ছে ডাইল দিবে। তো তারপর হচ্ছে কালা বোনা আসবে, মানে যেমন আমরা আগে পেয়ার ভাজি এরকম খাই, যেমন সবজি দিই। আর এটা হচ্ছে হোটেল ডাইল ইমুল পাতলা ভাই, নিদের স্যারাও দেখা যায়। তারপরে তো মজা হয় কিনলে আমি নিজে তো জানি না, হোটেলটা তো অনেক মজা হয়। মানে ডাইল পাতলা, তারপরে কিন্তু অনেক মজা, সত্যি কথা যেটা। তো এটা মজা মজা করে খাইলাম। সবজিটা তো মোটামুটি ভালো লাগছে, কিন্তু ভর্তাটা আমার খুব বেশি মজা লাগছে। তো ভর্তাটা আমি বেশি খাইতেছি, গরম গরম ভাত। তো হোটেলে কিন্তু মজা অন্যরকম।